السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. প্রিয় মুসলিম ভাই বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের খিদমতে সহি বুখারী শরীফ কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ হাদিস নং ৭২৮১। এই হাদিসের একেবারে শেষের একটি অংশ, যেখানে বলা হচ্ছে ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাসি, আই ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিকুম বাইনান নাসি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন মানুষের মাঝে পার্থক্যকারী। তার মানে কোন মানুষ হকের উপর আছে, কোন মানুষটি বাতিলের উপর আছে, কোন মানুষটি জান্নাতি, কোন মানুষটি জাহান্নামী, কোন মানুষটি সত্যিকার অর্থে মুমিন আর কোন মানুষটি মুনাফিক, কোন মানুষটি আল্লাহওয়ালা আর কোন মানুষটি আল্লাহর দুশমন, সেটা পার্থক্য করার একমাত্র মাপকাঠি কষ্টিপাথর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার আলোকে আজকে আমরা আমাদের কাছে পরিষ্কার, বর্তমান সময়ে একদল আলেমদেরকে আপনি পাবেন যারা তাদের কথাবার্তায়, যাদের আলোচনায়, তাদের লেখনীতে, তাদের উপস্থাপনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে সমুন্নত রাখেন, শান এবং মানকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করেন। অপরপক্ষে তথাকথিত শায়েখ আহমদুল্লাহ নামদারি এবং তার ভক্ত অনুরক্তদের মধ্যে একদলকে দেখবেন যারা তাদের কথাবার্তায়, উপস্থাপনায় এমনভাবে তাদের আলোচনা, তাদের কথাবার্তা উপস্থাপন করে যেন সাধারণ মানুষ মনে করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কাতারের একজন মানুষ। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা চেষ্টা করে কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষের কাছে একজন সাধারণ মানুষ হিসেবে উপস্থাপনা করা যায়। তাদের চেষ্টাই হলো কিভাবে কোরআন হাদিস থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বলতাকে খুঁজে বের করা যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং হাদিস মোতাবেক এটা প্রমাণ হয়ে গেল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, মানুষের মাঝে পার্থক্য করার একমাত্র কষ্টিপাথর, মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের কথাবার্তায়, যাদের লেখনীতে, যাদের উপস্থাপনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার শান-মান প্রকাশ পায়, বুঝতে হবে এরাই প্রকৃত মুসলমান। আর যারা ইঙ্গিতে, তাদের আলোচনায়, বাচনভঙ্গিমায় ডাইরেক্ট ইনডাইরেক্টলি নবীজিকে একজন সাধারণ মানুষের কাতারে আনার চেষ্টা চালায়, নিঃসন্দেহে ওরা মুনাফিক, নিঃসন্দেহে ওরা মুনাফিক, নিঃসন্দেহে ওরা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সাধারণ মুসলমানদেরকে এই মুনাফিকদের থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।